গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজ চলে এসেছি হাওড়ার এক খুব সুন্দর একটা জায়গা, নীলাঞ্জনা পার্ক। এই পার্কে কি আছে, বাচ্চাদের জন্য কি আছে, ফ্যামিলির জন্য কেমন, কাপলদের জন্য আলাদা কি কোনো জায়গা আছে, ভিতরে পিকনিক করা যায় কি, পার্কটা কোথায়, কিভাবে যাবে, টিকিট কত, কি নিয়ম শৃঙ্খলা আছে, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। চলো শুরুতে দেখে নিই কীভাবে যাবে তোমরা এই নীলাঞ্জনা পার্কে। হাওড়া থেকে হাওড়া আমতা লোকাল ধরে আপনারা নেমে পড়বেন ডোমজুর স্টেশনে। ডোমজুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে মাত্র 5 মিনিটের পথ ইস্কন মন্দির ডোমজুর, তার আগেই পারবে এই নীলাঞ্জনা পার্ক। বাসেও যেতে পারেন, ডোমজুরে নেমে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 12 মিনিট বা টোটো করেও চলে আসতে পারেন এই নীলাঞ্জনা পার্কে। আমার মতো যদি আপনারা বাইকে যেতে চান, ডোমজুর থেকে আমতা যাচ্ছে যে রাস্তা ধরে চলে আসবেন ইস্কন মন্দিরে ঢোকার যে রাস্তাটা, ঠিক ইস্কন মন্দিরের আগেই আমাদের এই নীলাঞ্জনা পার্ক। পার্কে ঢোকার ঠিক মুখে বাঁদিকে বাইরে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। 5 বছর হইতে টিকিট মূল্য লাগে, আর 3টে থেকে 6:50 পর্যন্ত এই পার্ক খোলা থাকে। ভেতরে গাড়ি রাখার সুন্দর জায়গা আছে। এখানে পিকনিক, জন্মদিন, অফিস মিটিং ইত্যাদির জন্য ঘর ভাড়া দেওয়া হয়। পার্কে ঢুকে আপনারা ঠিক সামনে যে গৌতম বুদ্ধ স্ট্যাচু থেকে বাঁহাতে প্রথমেই পেয়ে যাবেন টয়লেট, লেডিস এবং জেন্টস টয়লেট রয়েছে। তারপর আস্তে আস্তে আপনারা মূল গেট দিয়ে ঢুকে যাবেন পার্কের ভিতরে। পার্কে যখন আপনারা ঢুকবেন, দুই ধারে গাছপালা দেখবেন সবুজে সবুজ, আর বাঁদিকে কিছু হরিণ এবং বিখ্যাত সব কার্টুন চরিত্রগুলোর স্ট্যাচু সাজানো রয়েছে। সেগুলো আপনারা দেখলে অবশ্যই বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। ডান দিকে এইভাবে সবুজ এবং বাঁদিকে সেই সব কার্টুন চরিত্র, ভীম, মোটু পাগলু, এছাড়াও কালিয়া, এছাড়াও হরিণ বা আরও বেশ কিছু কার্টুন চরিত্র রয়েছে। সেগুলো যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং বাচ্চাদের অসাধারণ লাগবে ঢোকার মুহূর্তেই। তারপরেই মাঝখানে দেখবেন ভোলানাথের উপরে দুজন গঙ্গামা অর্থাৎ পরী তার জল ঢালছে। তারপরেই বাঁদিকে আরও কিছু কার্টুন চরিত্র এবং আমাদের যে আদিম পূর্বপুরুষ সেটাকেও আপনারা দেখতে পাবেন শুয়ে রয়েছে ঠিক কার্টুন চরিত্রের পাশে। তারপরেই আস্তে আস্তে ভেতর দিকে এগিয়ে যাবেন। ওইগুলো দেখেই পার্কের ভিতর দিকে ঢোকার মুহূর্তে ডান দিকে বিরাট বড় টিনের শেডওয়ালা একটি জায়গা পেয়ে যাবেন, যেখানে আপনারা বাইক বা 4 চাকা নিয়ে এলে রাখতে পারবেন। মূল্য মাত্র 10 টাকা। খুব সুন্দর পার্কিং লট। পার্কের ভিতরে যত ঢুকবেন তত মুগ্ধ হবেন। চারিদিকে টোটালটাই নেচার দ্বারা তৈরি। অংশটা দোতলা বিশিষ্ট, আপনারা চাইলে উপরে উঠতে পারেন। এটা ওঠার ওই দিকে আবার একটা নামারও সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে আপনারা নিচেও নেমে আসতে পারবেন। যদিও আমি আর উঠে আপনাদের দেখালাম না, জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এইবারে পার্কের মধ্যে একটা নিয়মাবলীর লিস্ট দেখতে পাবেন, যেটা খুব ভালো করে আপনারা পড়ে নেবেন, কারণ কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে যেগুলো আমাদের পার্কের ভিতরে থাকাকালীন মানতে হবে। চারিদিকে সবুজ উন্মুক্ত বিরাট বড় কাপল প্লাস বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে ঘোরার একটি পার্ক হলো এই নীলাঞ্জনা পার্ক, যেটা ডোমজুরে অবস্থিত। আর তারপরে আপনারা কিন্তু দুটি ঘোড়া দেখতে পাবেন। সে ঘোড়া দুটো দূর থেকেই দেখতে হবে, কেন সামনে দরজা দেওয়া রয়েছে। এবারে বাঁদিকে দেখুন কিছু রুম রয়েছে, যেখানে আপনারা এলে রাত্রিবাস করতে পারেন বা স্টে করতে পারেন। এছাড়াও একটা ফিটনেস জিম আছে ভেতরে। এবারে আমরা ঢুকে চলেছি পার্কের মূল অংশের দিকে। এরকম এন্ট্রান্স দিয়ে ঢোকার পরেই ডান দিকে একটা বড় সবেদা গাছ দেখা যাচ্ছে, 2, 3, 4টে প্রচুর সবেদা ফুলে রয়েছে, আর পাখির বাসা ছোট ছোট করে দেখো রয়েছে। আর তার এইদিকেও কিন্তু বেশ কিছু গাছগাছালি দিয়ে ঘেরা, পেয়ারা গাছ, সবেদা গাছ, আম গাছ। এনভায়রনমেন্ট বা পরিবেশটা খুব সুন্দর, ন্যাচারাল। একদিন আপনারা আসতেই পারেন এই পার্কে ঘুরতে। আবার ঠিক এইরকম একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। একটা মজার জিনিস আপনাদের বলবো, এখানে যেসব গাছগুলো দেখছেন হয়তো আপনারা লক্ষ্যই করছেন, পাখিরা যাতে বাসা বাঁধতে পারে তার জন্য সুন্দর করে ঘর টাইপের বাসা বানানো রয়েছে।
বিভিন্ন ফলের গাছ ডান দিক বাঁ দিক দুদিকেই কিন্তু আপনারা দেখতে পাবেন, যেটা আমরাও চাক্ষুষ করছি। ঠিক এইরকমই অ্যাম্বিয়েন্সের ভেতর দিয়ে আমরা পার্কের ভিতর দিকে ঢুকে পড়েছি বা ঢুকে চলেছি। দুই ধারে সুন্দরভাবে গাছ, বিভিন্ন রকম কার্টুন চরিত্র, বিভিন্ন হাতি বা জেব্রা, যেটা ঘাস দিয়ে অবয়ব তৈরি করা রয়েছে, সেগুলো দেখবেন। এবং দেখতে পাবেন একটা মরুভূমি, যে মরুভূমিতে উট চলছে এবং উট চালক সেই মরুভূমি চলছে, যেটা বাচ্চাদের তো খুব সুন্দর লাগবে। আমার তো দেখে খুবই সুন্দর লেগেছে। দেখুন খালি এই পরিবেশটা, বক বসে রয়েছে, এছাড়া হরিণ ঘুরছে, মরুভূমি উট চলছে এবং হাতি, জিরাফ সমস্ত কিছু দিয়েই এই মাঠটি সাজানো রয়েছে, যেটা একটি বাচ্চার পক্ষে খুব সুন্দর এবং খুব আনন্দদায়ক বাচ্চাদের এইসব জিনিসগুলো। পুরো পার্কটা আপনাদের ডান দিক থেকে আমি ঘুরে দেখাবো। পার্কের কোন দিকে কি রয়েছে, কোন দিকে কাপলরা বসতে পারবে, কোন দিকে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন, কোন জায়গায় আপনারা পিকনিক করতে পারবেন, সমস্তটা আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন পার্কে ঢুকে ডান দিকটা প্রথমে আপনাদের কাছে এক্সপ্লোর করি। শুরুতেই আপনাদের দেখালাম একটা মরুভূমি, একটা ছোট্ট জলাশয়, যেখানে একটা গর্গেল সাপ দেখতে পাচ্ছিলাম। দেখুন কিভাবে গর্গেল সাপটা ছটফট করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ক্লোজ করে একটু দেখালাম, গর্গেল সাপটা জলে চড়ছিল, দেখি আমি একটু এগিয়ে গেলাম সেটা দেখার জন্য। তারপরেই আপনারা একটা জায়গা পাবেন যেখানে কাপল জোন বলতে পারেন, কাপলরা এলে বসতে পারবে। এছাড়াও বেশ কিছু পিকনিক করার জায়গাও আছে এখানে, সেটাও আপনাদের দেখাবো। কারণ শীতকালে প্রচুর মানুষ আসে এই পার্কে পিকনিক করতে। দেখুন এই জায়গাটায় শুধুমাত্র কাপলরা আসবেন, বাচ্চাদের আপনারা নিয়ে আসবেন না। এখানে ছোট ছোট করে বসার জায়গা করে রেখেছে, যাতে কাপলরা এসে নিরিবিলিতে নির্ভাবনায় একটু তাদের স্পেশাল টাইম কাটাতে পারেন। আর এইরকম মাঠ পাবে, এখানে এলে পিকনিক করা যাবে। পিকনিক করার জন্য রয়েছে ছোটো ছোটো টেন্ট টাইপের বসানো রয়েছে। যারা নেচার ভালোবাসেন, শান্ত পরিবেশে সময় কাটাতে ভালোবাসেন, কিংবা নিজের প্রিয় মানুষটার সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা সত্যি স্পেশাল হতে পারে। তো ভাববেন না ভিডিওটা শুধু একটা পার্ক ট্যুর। আজকে ভিডিওতে হয়তো আপনি খুঁজে পেতে পারেন শহরের ভিড়ের মাঝে লুকিয়ে থাকা এক টুকরো শান্তি। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের দিকে রয়েছে কিছু অসাধারণ সুন্দর দৃশ্য আর কিছু অসাধারণ মোমেন্টস। পার্কের ডান দিকটা দেখার পর মাঝখান দিয়ে একটি রাস্তা সোজা চলে গেছে। বাঁহাতে দেখতে পাবেন একটি বিরাট বড় জলাশয়, যেটাকে আমরা বোটিংও করতে পারি। সামনে গিয়ে আপনাদের দেখাবো বোটিং করার কী কী সুবিধা আছে। পার্কের চারপাশে সবুজ পরিবেশ সত্যি মনটা রিফ্রেশ করে দেয়। ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য জায়গাটা বেশ সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। কাপলদের জন্য এখানে বেশ শান্ত আর সুন্দর কিছু স্পট রয়েছে। ফটোগ্রাফি কিংবা রিলস করার জন্য লোকেশনটা বেশ ভালো। একটু ভদ্রসভ্য পার্ক হিসাবে যেটা বলতে পারেন। ছোটো ছোটো পার্ক বা অন্যান্য যেসব পার্কের ভিডিও আপনাদের পোস্ট করেছিলাম, তার মতো কিন্তু এই নীলাঞ্জনা পার্কের কাপল জন্য দেখছেন কীভাবে এটা চুপচাপ বসে গল্প বা নিজেদের একটু ভালো গল্প মুহূর্ত কাটানোর জন্য একটা ভালো জায়গা হতে পারে। এবারে এই যে ছোটো ছোটো জায়গাগুলো রয়েছে, এখানেই বসে কিন্তু সবাই গল্প করতে পারে। সামনেই আমরা দেখতে পাচ্ছি বোটিং জোন, এখান থেকে কিন্তু আমরা বোটিং করতে পারবো। এই যে বোটগুলো রয়েছে, এই বড় জলাশয়ের পরে বোটিং করা হয়। ডান দিকে আপনারা পেয়ে যাবেন একটি জুসের দোকান, যেখান থেকে এই গরমে গলাটা ঠান্ডা করে নিতে পারেন। তারপরে এই জুসের দোকান ডান দিকে ছেড়ে বাঁ দিকে রাস্তা ধরে এগিয়ে গেলেই আপনারা সামনে দেখতে পাবেন বিরাট বড় একটা পাখি, যাকে আপনারা শকুন বা চিরো বলতে পারেন। এটাই হলো সবথেকে একটা পার্কের সুন্দর জায়গা, সেলফি জোন বলতে পারেন। বহু মানুষ বা ফ্যামিলি এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক পাখিটির মতো পোজ দিয়ে ছবি তুলে যাচ্ছে। আর একটা কথা বলি, ভিডিওতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে জায়গাটা তার থেকে অনেক বেশি সুন্দর। বিশেষ করে সন্ধ্যার সময় লাইটগুলো যখন জ্বলে ওঠে, তারপর এই পার্কের পরিবেশটা যেন অন্যরকম হয়ে যায়। পার্কটা আর 5টা পার্কের মতো অত বড় না হলেও, ছোট হলেও কখনো কখনো ছোট ছোট জায়গাগুলো সবচেয়ে বেশি সুন্দর মেমোরিজ তৈরি করে। প্রকৃতির মাঝে কয়েকটা মুহূর্ত কাটানোর মনটা বেশ যেন
আবার নতুন করে বাঁচতে শেখায়। শহরের কোলাহল থেকে একটু দূরে এই শান্ত পরিবেশ সত্যি মন ছুঁয়ে যায়। ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম কাটানোর জন্য জায়গাটা সত্যি দারুণ। কাপলসদের জন্য এখানে অনেক পিসফুল আর রোমান্টিক কর্নার রয়েছে। চারপাশের গ্রিনারি আর হাওয়ার ফিলিংসটা সত্যি ক্যামেরাতে পুরোটা বোঝানো সম্ভব না। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট। ব্যস্ত জীবনের মাঝে নিজের মানুষগুলোর সাথে এমন কিছু মুহূর্ত হয়তো পরে সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে থেকে যায়। ভিতরে বিভিন্ন রকম মুখরোচক খাবার জিনিসের দোকানও আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে। 10 টাকায় কটা ফুচকা দাদা? 4টে। ফুচকা খাওয়ার পরেই আপনারা বাচ্চাদের দেখতে পেয়ে যাবেন একটি স্লিপ অর্থাৎ রাইড। 50 থেকে 60 টাকা হবে এই রাইডের ভাড়া। আর এই স্লিপটার পাশেই আপনারা দেখতে পাবেন একটি নৌকা দোলা, সেটাও কিন্তু বাচ্চারা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। ঠিক এরপরেই আপনারা দেখতে পাবেন বোটিং করার জায়গাটি। এখান থেকে বোটিং করতে একজন বা 4 জন বা 2 জনে করুন না কেন আপনাদের খরচ পড়বে মিনিমাম 120 টাকা। বোটিং করার কিছু নিয়মাবলী আছে, যেটা এখানে একটা লিস্ট দেওয়া আছে, এটা একটু চোখ বুলিয়ে নেবেন। বোটিং করার পর লেকের ডান দিক দিয়ে এগিয়ে যাবেন। আরও অনেক কিছু বাচ্চাদের বিভিন্ন রকমের রাইড দেখতে পাবেন এবং বেশ কিছু জায়গা আছে যেখানে আপনারা একান্তে নিরিবিলি কিছু সময় কাটাতে পারবেন বন্ধুবান্ধবরা বা সঙ্গীকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে। পুকুরের ধারে কিছু বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর করে সাজানো এই লেকের চারধারটি। তারপর ডান দিকে পেয়ে যাবেন আরও কিছু রাইড, যেখানে বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় একটি অ্যামেজমেন্ট পার্ক হিসেবে এই পার্কটির কথা আমরা বলতেই পারি। দেখেছেন কত রকমের খেলা রয়েছে বাচ্চাদের জন্য। এগুলোর পরে আরও কিছু দোলা রয়েছে এবং আরও কিছু রাইডস আছে বাচ্চাদের। এছাড়াও বড়রাও কিন্তু এখানে কিছু রাইডস আছে যেগুলো নিতে পারবেন এবং অনেক জায়গা আছে একসঙ্গে বসে আমোদ প্রমোদ বা ফ্যামিলি নিয়ে কাটিয়ে দেওয়ার জন্য। একটা পিকনিক স্পট হিসেবেও কিন্তু আমরা এই নীলাঞ্জনা পার্কে হিসাবে বুঝতে পারি বা গ্রহণ করতে পারি। পার্কটি বাচ্চাদের নিয়ে আসার জন্য বা ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর করে সাজানো। চারিদিকে দোলা থেকে শুরু করে জিপস রাইড বা স্লিপ বা বিভিন্ন রকমের রাইড, এবং একটা নয় বেশ কয়েকটা করেই, যাতে অনেক বাচ্চা একসঙ্গে এখানে এসে আমোদ প্রমোদ করতে পারেন। এই বাচ্চাদের পার্ক জোনটা বিরাট বড়, অনেক রকম রাইড রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে বিভিন্ন রকমের রাইড কীভাবে বাচ্চারা এখানে আনন্দ উপভোগ করছে। তাই অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আপনাদের বাড়ির বাচ্চাদের নিয়ে একদিন অবশ্যই ঘুরে যেতে পারেন এই ডোমজুড়ে হাওড়ার নীলাঞ্জনা পার্ক। পার্কটি শুধু রাইড দিয়ে নয়, বাচ্চাদের মনে যাতে আনন্দ লাগে বিভিন্ন অ্যালফাবেট লেটার হিসেবেও সাজানো রয়েছে। বিভিন্ন পশু পাখির বিভিন্ন রকম মূর্তি করেও সাজানো রয়েছে। যেমন এইখানে একটি ডাইনোসর রয়েছে, যেটার মধ্যে বাচ্চারা কিন্তু ঢুকতে পারবেন। ডাইনোসরের ভেতরে সিঁড়ি করা রয়েছে এবং এর নিচে বাচ্চারা বিভিন্ন রকমভাবে খেলনা আনন্দ উপভোগ করতে পারবেন। আপনারা অবশ্যই দেখলেন ABCD করে বিভিন্ন অ্যালফাবেট কিন্তু এখানে সাজানো আছে। পার্কে একটি হিংস্র জন্তুও দেখতে পাবেন, যার মধ্যে দিয়ে আপনারা বাচ্চাদের নিয়ে এদিক ওদিক করতে পারবেন। ঠিক এইটা দেখুন, আমরা পেছন দিয়ে ঢুকছি আর বাইরের দিক দিয়ে আপনাদের দেখাবো ঠিক শাকচুন্নি বা ভয়ঙ্কর ব্রহ্মদৈত্য ভূতের মুখটা দেখুন কি সুন্দর। তাহলে টাটা, বিদায়, দেখাবে পরের ভিডিওতে।